WBSSC SLST new notification 2025 syllabus, exam pattern, eligibility criteria. ওয়েলকাম এভরিওয়ান, WBSSC SLST নিউ নোটিফিকেশন 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান, ফাইনালি কিন্তু গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ এবং SLC SLST নিউ নোটিফিকেশন দুটো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের থেকে প্রচুর মেইলস, ফোন কলস, মেসেজ আসছে। তো অনেক রকম প্রশ্ন রয়েছে, কারা কারা বসতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, শূন্যপদ, যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সমস্ত তথ্য আলোচনা করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, WBSSC সংক্রান্ত পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? এবং আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে নতুন পুরাতন সকলেই কিন্তু বসতে পারবে এবং ফাইনালি যে 44,000-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু নতুন পুরাতন সকলে এলিজিবল। এবং প্রথম কথা, 9-10 এর জন্য যাদের গ্র্যাজুয়েশনে 50% রয়েছে এবং তার সাথে বিএড রয়েছে, ঠিক আছে, টিচার্স ট্রেনিং রয়েছে, বিএড রয়েছে, তারা কিন্তু 9-10 এর জন্য এলিজিবল। এবং যারা SC ST OBC তাদের ক্ষেত্রে 5% ছাড় রয়েছে। অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনে তোমার 50% নম্বর রয়েছে এবং তার সাথে বিএড রয়েছে, তুমি 9-10 এর জন্য বসতে পারবে। এবং তুমি যদি SC ST OBC হও সেক্ষেত্রে 45% নম্বর প্লাস বিএড থাকলে কিন্তু তুমি বসতে পারবে, ঠিক আছে? পাশাপাশি গ্র্যাজুয়েশনে যদি 45% বা এই 50% না থাকে, যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন MA MSc MCom পোস্ট গ্র্যাজুয়েশনেও যদি তোমার 50% থাকে, তার সাথে যদি বিএড থাকে, তাহলেও তুমি কিন্তু 9-10 এর জন্য এলিজিবল, ঠিক আছে? পাশাপাশি ক্লাস 11 এবং 12 এর জন্য সকলকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে এবং তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে? এবং SC ST OBC দের ক্ষেত্রে কিন্তু 5% ছাড় রয়েছে। এবং পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। এখানে তো রিটেন কোনো প্রিলিমিনারি টেস্ট হচ্ছে না, এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কোনো কিন্তু প্রিলি টেস্ট হবে না, সরাসরি নিজের সাবজেক্টে পরীক্ষা হবে। 60 নাম্বার, ঠিক আছে, নিজের সাবজেক্টের জন্য রয়েছে 60 নাম্বার। পাশাপাশি এখানে কিন্তু একাডেমিকের জন্য 10 নাম্বার রয়েছে, এবং পাশাপাশি এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 10 নাম্বার রয়েছে। এটা যে কোনো গভর্নমেন্ট স্কুলের কিন্তু যারা পার্মানেন্ট হোক বা কন্ট্রাকচুয়াল হোক, এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর রয়েছে, ইন্টারভিউর জন্য 10 নাম্বার রয়েছে এবং ডেমো ক্লাস, ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু 10 নম্বর রয়েছে, ঠিক আছে? এবং এক নজরে আমি যদি গুরুত্বপূর্ণ ডেটগুলো তোমাদেরকে বলে দিই, সেক্ষেত্রে দেখো, যেটা অনলাইন ফর্ম ফিল আপ, যেটা মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিল, সেটা 16 জুন শুরু হচ্ছে, চলবে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত। পাশাপাশি রিটেন পরীক্ষা হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এবং রেজাল্ট বেরোবে অক্টোবরের লাস্ট সপ্তাহ এবং ইন্টারভিউ চলবে ফার্স্ট উইক থেকে থার্ড উইকে নভেম্বরের, ঠিক আছে? এবং ফাইনাল প্যানেল বেরোবে 24 নভেম্বর এবং তারপরে কিন্তু 29 নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে। পাশাপাশি অনেকের প্রশ্ন রয়েছে সিলেবাস কি রয়েছে। দেখো, সিলেবাসের কোনো চেঞ্জ হয়নি, পুরনো 2016 সালের সিলেবাসটাই কিন্তু রয়েছে, ঠিক আছে? 9-10 এর জন্য এবং 11-12 এর জন্য কোনো সিলেবাসের কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। সিলেবাসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। 2016 সালে যে সিলেবাস ছিল 9-10 লেভেল, পাশাপাশি 11-12, কোনো চেঞ্জ কিন্তু হয়নি, ঠিক আছে? বেঙ্গলি বলো, ইংলিশ বলো, হিন্দি বলো, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 2016 সালের সিলেবাসটা কিন্তু রয়েছে। জানিয়ে রাখি, একজন ক্যান্ডিডেট যে কোনো মিডিয়ামের জন্য কিন্তু 9-10 এবং 11-12 দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তুমি যদি এলিজিবল হও, অর্থাৎ তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নম্বর রয়েছে, তার সাথে বিএড রয়েছে, তাহলে তুমি 9-10ও পারবে এবং 11-12ও পারবে, ঠিক আছে? কিন্তু যে কোনো একটা মিডিয়ামে অ্যাপ্লাই করতে হবে। বাংলা, হিন্দি, ইংলিশ রয়েছে, উড়িয়া রয়েছে, সাঁওতালি রয়েছে, যে কোনো একটা মিডিয়ামে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তুমি 9-10ও পারবে, 11-12ও পারবে। সরাসরি আমি একটু নোটিফিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সেই কলকাতা গ্যাজেট, যেটা কিন্তু মাঝরাতে প্রকাশ করা হয়েছে। এখানে যাবতীয় নিয়ম বলা রয়েছে, ঠিক আছে? পাশাপাশি নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। পাশাপাশি এখানে এলিজিবিলিটি দেখো, 9-10 এর জন্য গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটা থাকলেই হবে, 50% নম্বর লাগবে, তার সাথে বিএড ডিগ্রি লাগবে। বা যারা 4 বছরের বিএ, তার সাথে বিএড এবং 4 বছরের যারা বিএসসি এড করেছে, সেক্ষেত্রে তারাও কিন্তু এলিজিবল এবং বয়সের যথারীতি ছাড় রয়েছে সুপ্রিম কোর্টের আদেশ মেনে। এবং ফ্রেশার্সদের জন্য কিন্তু 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। SC ST OBC এরা কিন্তু যথারীতি বয়সে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ছাড় পাবে, 5% নম্বরেও ছাড় পাবে। 11-12 জন্য কিন্তু অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে লাগবে 50%, তার সঙ্গে বিএড থাকতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু 5% ছাড় রয়েছে SC ST OBC দের ক্ষেত্রে, ঠিক আছে? আপার প্রাইমারি, যদি আপার প্রাইমারি নোটিফিকেশন বেরোবে পরে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে দেখো রিটেন OMR বেস্ট পরীক্ষা হবে, অর্থাৎ MCQ পরীক্ষা 60 মার্কস, 60 নম্বরের। এডুকেশন কোয়ালিফিকেশন একাডেমিকের জন্য 10 নম্বর রয়েছে, সেখানে পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন যেটা তো তোমার বেশি নাম্বার রয়েছে সেটাই ধরা হবে, ঠিক আছে? যদি তোমার অনলি গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন, যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেই নাম্বারটাই ধরা হবে। যদি 60% বা তার বেশি থাকে তাহলে 10-10 পাবে। 60% থেকে 50%-এর
60%-এর নিচে অর্থাৎ 50 থেকে 59%-এর বা 60%-এর কম থাকলে সেক্ষেত্রে 8 মার্কস পাবে এবং 50%-এর কম নম্বর থাকলে কিন্তু 6 নম্বর পাবে, ঠিক আছে। সেক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর রয়েছে। এক্ষেত্রে পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিস হোক এখানে কিন্তু পাবে, ঠিক আছে। ওরাল ইন্টারভিউর জন্য 10 নম্বর রয়েছে, ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর রয়েছে, ঠিক আছে। পিজির ক্ষেত্রেও তাই, রিটেন 60 মার্কস, অ্যাকাডেমিক্স 10 নম্বর রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্স 10 নম্বর রয়েছে, ওরাল 10 নম্বর রয়েছে এবং ডেমনস্ট্রেশন 10 নম্বর রয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল বিজ্ঞপ্তি ফাইনালি, যেটার জন্য সকলে অপেক্ষা করছিল দীর্ঘদিন ধরে, বছরের পর বছর, তো ফাইনালি কিন্তু এসএসসির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো ফর্ম ফিল আপ 16 জুন থেকে শুরু হচ্ছে, চলবে 14 জুলাই পর্যন্ত। এবং দেখো ফর্ম ফিল আপের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা লাগবে, 9, 10, 11, 12 500 টাকা, এবং যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তাদের 200 টাকা করে লাগবে, ঠিক আছে। তো পাশাপাশি এখানে 9, 10-এর এলিজিবিলিটি তো আমি আগেই বলে দিলাম, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটাতে 50% থাকতে লাগবে, তার সাথে বিএড, তার সাথে 5% মার্কস ছাড় রয়েছে এসসি এসটি ওবিসিদের জন্য। 11, 12-এর ক্ষেত্রেও পোস্ট গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, তার সাথে বিএড থাকতে হবে, এক্ষেত্রেও 5% রিল্যাক্সেশন রয়েছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ফর্ম ফিল আপ চালু হচ্ছে 16 জুন থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 14 জুলাই পর্যন্ত। লাস্ট ডেট ফি পেমেন্টের 14 জুলাই এবং পরীক্ষা হবে ফার্স্ট উইক সেপ্টেম্বর। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা, অক্টোবরের শেষ সপ্তাহে রেজাল্ট বেরোবে এবং নভেম্বরের ফার্স্ট উইক থেকে থার্ড উইক পর্যন্ত ইন্টারভিউ হবে এবং প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর এবং কাউন্সেলিং শুরু হচ্ছে 29শে নভেম্বর। পাশাপাশি শূন্যপদ দেখো, বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। হিন্দি, উর্দু এটা হচ্ছে 9, 10-এর, ঠিক আছে। সাঁওতালি, নেপালি, ওড়িয়া, তেলেগু, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, টোটাল কিন্তু 23,212টা রয়েছে, ঠিক আছে। এবং যদি পোস্ট গ্র্যাজুয়েট লেভেল 11, 12-এর ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপোলজি, অ্যারাবিক, বেঙ্গলি, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, এনভায়রনমেন্ট স্টাডিজ, জিওগ্রাফি, এদিকে হিন্দি, হিস্ট্রি, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, হোম সায়েন্স, ম্যাথমেটিক্স, মিউজিক, নেপালি, নিউট্রিশন, পার্সিয়ান, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সাঁওতালি, সোসিওলজি, ঠিক আছে। এদিকে স্ট্যাটিস্টিক্স, উর্দু, ভিজুয়াল আর্টস, টোটাল কিন্তু এখানে 12,514টা ভ্যাকেন্সি রয়েছে 11, 12-এ এবং 9, 10-এ যেটা রয়েছে 23,212। তো WBSSC SLST 2025 সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম। এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।